নাফসে আম্মারাকে নিয়ে গানটা লেখা হয়েছে। সেই নাফসে আম্মারা কি কি কাজ করে সেই সম্বন্ধে গানে গানে বলে দেবো, গাওয়ার চেষ্টা করছি। তবলা আমার সাথে আছে আমার ছাত্র তন্ময় এবং সৌরভ। কেন তুমি কাম বাতাসে ঘুরিয়া বেড়াও মন পাখি, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। কেন তুমি কাম বাতাসে ঘুরিয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও, একবার পিছন ফিরে চাও।
সম্মানিত দর্শক, আসলে শাহ আলম সরকার বোঝাতে চেয়েছেন যে তুমি পৃথিবীতে আসলে কি করলে, কি কাজ করলে, সেই মহাজন যে সৃষ্টিকর্তা তোমাকে যে পাঠাইলো তার উদ্দেশ্যে তুমি কি কাজ করলে, সেই কথাকেই শাহ আলম সরকার তার গানের মাধ্যমে তুলে ধরছেন। তো যাই হোক, আমার বিশেষভাবে অনুরোধ, আমার লাইভ যারা দেখছেন বিশেষ করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট ইত্যাদি আপনারা করবেন। ঠিক আছে, এবার আমি আর একটি গান, সেটা ওই আমাদের বাউলের শিরোমণি বলা চলে বর্তমানে, জনাব কারি হাসান, ওনার একটা গান, সেটা হচ্ছে যে আসলে মানুষ যে মাটির তৈরি, এটাকে উনি কিভাবে বুঝাচ্ছেন যে আসলে মাটির তৈরি না কিসের তৈরি। এই গানের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আমি সেই গানটি গাওয়ার চেষ্টা করছি। সেই তো আদম আহাদের নিরাকাশে আকার সারাকে কয় আদম মাটির গড়া। ওরে সেই তো আদম আহাদের দম, সেই তো আদম আহাদের দম, নিরাকাশে আকার সারাকে কয়
মানুষ তো মাটিরই গড়া, সাধক গুরু যারা আছেন মাটির গড়া থাকতে পারে, কিন্তু এর ভিতরে যে একজন কারিগর রয়েছেন, যাকে আমরা যে যে ধর্মেরই থাকি, সৃষ্টিকর্তা, আল্লাহ, গড, হরি, ভগবান যাই বলি না কেন, হ্যাঁ সে আছে। তাই হাসান বলেছে আসলে যে আদম হয় আহাদের দম, হাসান কয় সে খায় নাই গন্ধম। আসলে সে গন্ধম সে খায়নি, নিজেই তো সে ইসমে আজম, থাকেন আছে জান্নাত ছাড়া। যাই হোক সম্মানিত দর্শক, হয়তো আপনারা এই গানটা বিচার করবেন এই প্রত্যাশায়। এবারে আমি সেই হাসান সাধক হাসানের আরেকটি গান গাওয়ার চেষ্টা করছি। এখানে মূলত পথ প্রদর্শক যাকে আমরা বলি নাকি মুর্শিদ, যে পথ প্রদর্শক আছে যে হাল ধরিয়া পাল তুলিয়া মুর্শিদের নাম ক জবানে, দিবে তোর ভাঙা তরি উজান পারি, মারবে না আর বান পা। অর্থাৎ দেহতরি পাপ করতে করতে আমরা যে পাপ সাগরে এই মায়াজালে বন্দি, হ্যাঁ সেই জন্যই হাসান কারি বলেছেন যে আসলে তুমি তোমার মুর্শিদের নামটা ঠিক মতো নাও, দেখবা তোমার এই ভাঙা তরি অর্থাৎ এই পাপিষ্ট তরি একদিন পার করে নেবে সেই মুর্শিদ। ওরে হাল ধরিয়া পাল তুলিয়া মুর্শিদের নাম কও জবানে, দিবি তোর ভাঙা তরি উজান পারি, মারবে না আর বান পবনে, দিবি তোর ভাঙা তরি, দিবি তোর ভাঙা তরি উজান পারি, মারবে না আর বান পবনে, দিবি তোর ভাঙা তরি। সাধন আত্মসাধন
যারা গান রচনা করেন তাদের সালাম জানাই, সেটা যত বড় ছোট লেখকই হোক, সেটা যে কোনো গানের আমি মনে করি বিশেষ করে এই বিচার গান, আমাদের এই বাউল, লালন, হাছন ইত্যাদি গানগুলোর মধ্যে যে যে লেখকগুলো রয়েছেন তারা তো অবশ্যই সাধক। তার মধ্যে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মধ্যে হাসান কারি হাসান একজন অন্যতম লেখক। তার একটা গান আমি পরিবেশন করলাম, যে আসলে মুর্শিদ কাকে বলে, এই গানের মধ্যে আপনারা খুঁজে পাবেন আশা করছি। এবারে আমাদের এই মুজিব পরদেশি, ওনার একটা গান আমি খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি, ওনার গানটাকে খুব ভালো লাগছিল। হয়তো ওনার মতো গাইতে পারবো, তো গাওয়ার চেষ্টা করছি। সম্মানিত দর্শক, এই লাইভে যারা আছেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই গানটা হয়তো শেষ হতে পারে, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য সময় অন্য কোনো অনুষ্ঠানে। আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধু, সাদা দিলে কাদা লাগাই গেলি, আমায় সাদা দিলে, আমায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধু, সাদা দিলে কাদা লাগাই গেলি, চাতুরি করিয়া বলে বান্ধিয়া পিরিতের কুলে, চাতুরি করিয়া বলে বান্ধিয়া পিরিতের কুলে, পরনে আমায় গেলি পেলি রে বন্ধু, সাদা দিলে কাদা লাগাই গেলি, আমায় সাদা দিলে, আমায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধু, সাদা দিলে কাদা লাগাই গেলি। আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি, চুরে কানে করে পুরি, আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি, চুরে কানে করে পুরি, কত না সোহাগ করিয়া, কত না সোহাগ করিয়া হাউসা পিরিতি শিখাইয়া, কত না সোহাগ করিয়া হাউসা পিরিতি শিখাইয়া, পরনে পরনে আমায় গেলি পেলি রে বন্ধু, সাদা দিলে কাদা লাগাই গেলি, আমায় সাদা দিলে, আমায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধু, সাদা দিলে কাদা আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, কাঁদতে কাঁদতে ঘুমাই যখন দু চোখেতে দেখি স্বপ্ন, কাঁদতে কাঁদতে ঘুমাই যখন দু চোখেতে দেখি স্বপ্ন, আমাদের 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 কিনা চোখ মেলি রে বন্ধু, সাদা দিলে কাদা লাগাই গেলি, আমায় সাদা দিলে, আমায় সাদা দিলে, আমায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধু, সাদা দিলে কাদা লাগাই গেলি, আমায় সাদা দিলে, আমায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধু, সাদা দিলে কাদা লাগাই গেলি। সম্মানিত দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। যা গান গাওয়াইলেন বাবা।